বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার সন্তান, তুমি যদি তোমার মা আর বাবাকে খুশি করতে পারো, আসমানের মালিক তোমার উপর খুশি হয়ে যাবে। আসমানের মালিক যদি তোমার উপর খুশি হয়, তাহলে ইন্তেকালের পর তোমার সোজা ঠিকানা হলো জান্নাত। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলেন। এমন সময় আল্লাহর নবী এক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তার মা বাবা নিয়ে আলোচনা করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, বলুন তো দেখি আমার মা আমার জন্য, আমার বাবা আমার জন্য কেমন? আল্লাহর নবী জবাব দিলেন, রে সন্তান, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। শুনে নাও, তোমার মা আর বাবা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা আর তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। বুঝাই দিলেন, ও মায়ের সন্তান, তুমি যদি তোমার মা আর বাবা যদি তোমার জন্য খুশি হয়, তোমার উপর খুশি থাকে, তাহলে তোমার জন্য জান্নাত। আর তোমার মা আর তোমার বাবা যদি তোমার উপর নারাজ থাকে, তাহলে তোমার জন্য জাহান্নাম। আমার মায়ের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইতিম ছিলেন, বড় ইতিম ছিলেন। দুনিয়াতে আসার আগেই বাবাকে হারিয়ে ফেললেন। দুনিয়াতে আসার কিছুদিন পর জনম দুঃখিনী মাকেও হারিয়ে ফেললেন। দুনিয়াতে আসার পর মায়ের নবী যখন গুড়ি গুড়ি পা সামনে অগ্রসর হতে পারে, একটু হাঁটতে পারে, ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পারে। আজকে আমাদের সন্তানরা যখন একটু বড় হয়, পাশের বাড়ির সন্তানের সাথে খেলাধুলা করার জন্য মাঠে ঘাটে মাঠে ময়দানে চলে যায়, খেলাধুলা করে। সারাদিন খেলাধুলা করার পর সন্ধ্যা যখন ঘুরিয়ে আসে, ওই সন্তানরা তখন মায়ের কোলে ফিরে আসে, বাবার কোলে ফিরে আসে। মায়ের নবী এরকম দুনিয়াতে আসার পর যখন উপনীত বয়সে মোটামুটি বসলেন, পাশের বাড়ির ছেলেদের সাথে মাঠে যখন খেলতে যেত, খেলতে যাওয়ার পর সন্ধ্যা ঘনিয়ে আসলেই সব ছেলেদের মা অথবা বাবা এসে তাদেরকে গালে, কপালে, মুখে, চোখে, নাকে চুমা দিয়ে বুকে জড়ায় ধরে সন্তানকে আদর করতে করতে বাড়ির দিকে নিয়ে যেত। মায়ের নবী শুধু এই দৃশ্য দেখেন বারবার। কয়েকদিন দেখার পর একদিন মায়ের নবী অন্যান্য সন্তানদের সাথে খেলাধুলা করার পর যখন সন্ধ্যাবেলা যার মা অথবা বাবা এসে তাদের কলেজের টুকরা সন্তানকে নিয়ে গেছে, মায়ের নবী ওই ময়দানে দাঁড়ানো অবস্থায় চোখ দিয়ে ঝার করে পানি ছেড়ে দিচ্ছে। আর মায়ের নবী ভাবতেছে, আমার বাবা তো কোনোদিন আমাকে নিতে আসলো না। এটা ভেবে মায়ের নবী কান্না করতেছে। অন্যদিকে সন্ধ্যা হয়ে যাওয়ার পর তার মা পেরেশান হয়ে গেল আর বলতেছে, আমার সন্তান মুহাম্মদ এখনো কেন বাড়িতে আসলো না? প্রত্যেক দিন তো সন্ধ্যা ঘুরিয়ে যাওয়ার সাথে সাথে আমার সন্তান আমার কলিজা আমার বুকে ফিরে আসে, আজকে কেন আমার সন্তান আমার বুকে ফিরে আসলো না? মায়ের নবী বলেন, মায়ের নবীর মা আমাদের আম্মা জান ঘর থেকে বের হয়ে গেল, তার কলিজার টুকরা সন্তান মুহাম্মদকে অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়ে গেল। আর মানুষদেরকে জিজ্ঞাসা করে, ও ভাই, আমার সন্তান কলিজার টুকরা সন্তান মুহাম্মদকে কি কোথাও দেখেছো কিনা? একজন জবাব দিল, আমি তো মুহাম্মদ নামে কাউকে চিনি না, তবে ওই মাঠের মাঝখানে একটা ছোট সন্তানকে দেখলাম, যে সন্তান দাঁড়ানো অবস্থায় কান্না করতেছে। মায়ের নবী বলেন, মায়ের নবীর মা ওই মাঠে যাওয়ার পরে থেকে আমার সন্তান কলিজার টুকরা সন্তান দাঁড়ানো অবস্থায় কান্না করতেছে। মায়ের নবীর মা তার সন্তানকে দেখে দৌড়ায় দেয়, বুকে জড়ায় ধরে নাকে মুখে চুমা দেয়, বলে, রে সন্তান, তুমি কান্না করো কেন? তোমার কান্না করার কারণ কি? কলিজার টুকরা সন্তান বলে, ও আম্মা জান, প্রত্যেক দিন আমি এই দৃশ্য দেখি। আমি যাদের সাথে খেলাধুলা করি, এই খেলাধুলা করার পর প্রত্যেকের মা অথবা বাবারা এসে তাদেরকে নাকে মুখে চুমা দিয়ে বুকে জড়ায় ধরে তাদেরকে নিয়ে যায়। ও আম্মা জান, আমি তো কোনোদিন আমার বাবাকে আসতে দেখলাম না। দুনিয়াতে আসার পর কোনোদিন আমার বাবাকেও দেখলাম না। ও মা, তুমি আমাকে বলো, আমার বাবা কোথায় গেছে, কোথায় আছে না? আমি আমার বাবাকে দেখতে চাই। মায়ের নবী কথা বলার পর তার মা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলে, রে সন্তান, তোর বাবাই তো ব্যবসা করার জন্য একটা দেশে যাওয়ার পর সেখানে ইন্তেকাল করেছে, তোর বাবার সেখানেই তাকে কবরস্থ করা হয়েছে।